হ্যালো বন্ধুরা, শুভ দুপুর শুভ দুপুর শুভ দুপুর। এখন বাজে 12:30। তো আমার তো ভীষণ কাজ, জানোই ছেলে আসলে ভীষণ কাজ হয়। তো সেই সব কাজ কাম করছিলাম, মোটামুটি হয়েছে। আর কিছু বাকি আছে, 2 রকম জলখাবার হলো। ছেলের জন্য হলো চিড়ের পোলাও, কান্তির জন্য ভালো করে সুন্দর করে ওটস দিয়ে ডিম সিদ্ধ, তারপরে ফল, যেটা কান্তির রুটিন, কান্তি সেটা খেয়েছে। আর মাছ এনেছে, ইলিশ মাছটা খেয়ে নিলাম। আর যেটা হচ্ছে সবজি, আমার ঢ্যাঁড়স সর্ষে করতে দিয়েছি, ঢ্যাঁড়স সর্ষেটা হয়ে গেছে। আর এখন ইলিশ মাছটা বসিয়েছি, একটু ভাত করতে। তো ভাবলাম সর্ষেটা একবারে বেটে নিই। ঢ্যাঁড়সটা সর্ষে আর করতে দিয়েছি। আর এইটা মানে ইলিশটা শুধু সর্ষে করবে। তো হয়ে গেছে আমার ইলিশ সর্ষেটা শিল্পাটাতেই বাটলাম আজকে। আর বলবো প্রচুর প্রচুর কাজের চাপ। তারপরে হয়েছে হাতে ব্যথা, সে হাত নিয়ে নাড়াতে চাড়াতে পারছি না, তার মধ্যেও কষ্ট করে করতে হচ্ছে। আর আমার ছেলে বকবক করছে যে এত হাতে কাঁধে চুরি কে পড়ে এইসব করে, ত্যান করে। তো এই হচ্ছে ব্যাপার। ছেলে তো আর জানে না, মায়ের একটু ওল্ড ফ্যাশন, আজকাল বউরা কেউ পরে হাতে এইসব চুরি ত্যান এরকম বকা দিল আমাকে। এইসব করেছে করে আর তোমার হাতে ব্যথা করছে। আমি না রে ভাবি, এসবের জন্য করছে না, এমনি হাতটা ব্যথা। তোমার হাতে চাল ধুয়ে রেডি করে রেখেছি, একটা নাগাদ। আর এত মাকড়সার জাল না আমার রান্নাঘরে, প্রতিদিন টেনে নিচ্ছে আর প্রতিদিন জাল হচ্ছে। তোমাদের বাড়িতে, আমার বাড়িতেই মনে হয় বিশ্বের সব থেকে বেশি মাকড়সা। তো এই হলো সকাল থেকে কাছাকাছি হলো। কাল থেকে ওরা বৃষ্টিতে ভিজে গেছিল, সেগুলো সব কাছাকাছি করলাম। কালকে পরে শুয়েছিলাম, ছেলে এই ঘরে ছিল। তো আমি আবার এই ঘরের বেড কভারটা পেতেছিলাম, কাঁচাই বেড কভার, তারপরে আবার তুলে ও শোবে বললো। এই ঘরটা যেহেতু ওর আগে ওই পড়াশোনা করতো, ওই থাকতো। তো এখন তো যেহেতু ও কলকাতায় থাকে, যার জন্য আসলে কয়েকটা দিন আছে আমার ঘরে, আমার কাছে শোবে। বললো মা আমি এই ঘরে শোবো না, এই ঘরে শোবো, আমার ঠান্ডা লেগেছে, তুমি এসি চালাবে, ফ্যান চালাবে। ফ্যান বললো না, ঠিক আছে। ওকে আবার সেই রাত্রি তখন 1টা বাজে সুন্দর করে বিছানা করে দিলাম। ও মনে হয় কখন শুয়েছে আমি জানি না, তো ভোরবেলায় ঘুমোই, হয়তো ভোরবেলাতে ঘুমিয়েছি। এই হচ্ছে আজকে আমার গল্প। তো সকালবেলায় উঠে সকাল থেকে জোর কদমে চলছে। এখন রান্নার মধ্যে করেছি হচ্ছে ঢেঁড়স সর্ষে, ইলিশ মাছের মাথা দিয়ে, পালং শাক দিয়ে, পেঁপে দিয়ে, যা কিছু হাজি জাবি আছে সব কিছুতে একটা চচ্চড়ি করবো। আর ইলিশ মাছের সর্ষে বাটা করবো। এই হচ্ছে মেনু। আর ছেলে বলেছে একটু ভালো করে তেল মশলা দিয়ে করবে, ঠিক আছে। আর কি জানো, আর রাত্রের জন্য ছেলে বলেছে মা এসে থেকে একদিনও লুচি খাইনি, সত্যিও খাইনি। বলেছে মা একটু লুচি ছোলার ডাল করে দেবে। আমরা হ্যাঁ দেবো না কেন, খেতে ওখানে তো ধরো ইচ্ছে করলেও ছেলেটা আমার খেতে পায় না। বললাম হ্যাঁ বাবা অবশ্যই করে দেবো। তো ইলিশ মাছটা আজকে বেশ ভালো, এর আগের দিনে এনেছিল। তো আমি বলেছিলাম বাজার থেকে বড় কিছু নিয়ে এসো, তো বললো যে বড় খুব একটা বড় মাছ উঠছে না, যতটুকু পেরেছি নিয়ে এসেছি। ঠিক আছে। আসলে কি হয়, বড় ইলিশগুলা আমাদের এই এত দূর পর্যন্ত পৌঁছায় না, ওই কলকাতাতেই ওখানেই তৈরি হয়ে যায়। সেটাই কান্তি আমাকে বললো। ঠিক আছে, খুব ভালো কথা, যা পেয়েছে তাই হবে। তো মোটামুটি কাজ কমপ্লিট। আমার রান্নাটা বাকি আছে, ভাতের চালটা দিয়ে ভেজাতে দিয়েছি, কারণ ওই আজকে একটু বড়ো হাঁড়িতেই ভাতটা করবো। ভাতটা বেশ নিয়ে হয় আর ভাতটা ঝট ধরে হয়। এটা আমার মা বলেছে যে বড়ো হাঁড়িতে ভাত তরকারি করলে রান্নাটা সুন্দর হয় আর ভাতটা একটু ঝট ধরে। তো সেটাই করবো, যার জন্য বড়ো হাঁড়িতে চাল ভেজাতে দিলাম, পরে করবো। আর বাইরে প্রচণ্ড ঘুমোট গরম, জীবন যাই অবস্থা, ভালো লাগছে না বন্ধু। সব ছেড়ে দিয়ে মনে পালাই। বেশ অনেকটা তেল ভেজিয়েছে মাছটা যাচ্ছে। আর ইলিশ মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি দেবো পালং শাক। আমার না পুঁই শাকের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, কিন্তু ওই যে আমাদের কান্তিবাবু পুঁই শাক খান না, যার জন্য হয় না। আমার বাবার বাড়িতে পুঁই শাকটা খুব ভালো হয়। আর পুঁই শাক চচ্চড়ি খেয়েছিলাম বৈশালীর বাড়ি। তবে বৈশালীর বাড়িতে প্রথম যখন গিয়েছিলাম তখন তো অক্সিজেন ছিল দোলের সময়। তো তখন ও ইলিশ মাছ করেছিল। তো সেই পুঁই শাকের চচ্চড়িটা
হ্যাঁ বৈশালী, তোমাকেই বলছি। তুমি বলেছো, ও বলেছে এই যে আমার ছেলের সব থেকে একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওর কিছু গুণ আমার মতো আছে, জানো তো। এই দেখো, এটা পড়ছিল কালকে রাতে, পড়তে পড়তে সোফায় রেখে এসেছিলো, পড়ছে। তো কিছু গুণ আমার মতো পেয়েছে আমার ছেলে। এই গল্পের বই পড়া, এগুলো। ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে, গোপুর পুজো হয়ে গেছে, দুপুরে পুজো করবো, দেখেছো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, নোংরা নেই কিন্তু। তো ছেলের ঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আমাদেরও বিছানা টিছানা তোলা হয়ে গেছে। এবার আর একবার ভালো করে ঝাড় দেবো, কারণ বারবার ঝাড় দেওয়া লাগে। আমি বলি কেন বারবার ঝাড় দেওয়া লাগে। এই যে বিছানা টিছানা গুছিয়েছি, ওখানে আমার একটা ওড়না আছে, ওটা পরে ইয়ে করে নেবো। যখন গেছিলাম দোলের সময়, তো সেই সময় ইলিশ মাছটা করেছিলে, সেটা বেশি আমার মনে হচ্ছে সেটা বেশি ভালো হয়েছিল। সেই পুঁই শাকের চচ্চড়িটাও আবার ইলিশ মাছটাও, ওই দুটো বেশি ভালো হয়েছিল। তো ও আমাকে বলেছে যা বলবে সত্যি কথা বলবে, কিন্তু এই দিন করবেই বা কী করে। এই দিন যেটা হচ্ছে, মানে বৈশালীর বাবা, আমাদের যিনি মেসোমশাই, উনি তাড়াতাড়ি ট্রেন ধরবেন, ঠিক আছে। আর আমি তো ঘুম থেকে উঠেই নি, যাই হোক। আর ওরও শরীর ভালো নেই, তো ওই মেসোমশাই খুব তাড়াতাড়ি করছেন, ট্রেন ধরবেন। হ্যাঁ, আর এদিকে অনেকটা তেল লাগবে না, তেল রাখবো কিছু সেটাই খুঁজে পাচ্ছি না। আর এদিকে মেসোমশাই ট্রেন ধরবে, ও রান্না বসিয়েছে। তো মানে চট জলদি, অত তাড়াতাড়ি তো হয় না, না। তো চট জলদি কোনো রকমে অতগুলো লোকে রান্না, এবার ও একা হাতে করছে, সে খুব তাড়াতাড়ি ছিল সেদিন, যার জন্য প্রথম ভালো হয়েছিল, বাট প্রথম দিনটা ভালো হয়েছিল। প্রথম দিনটা অসম হয়েছিল, অসম। ইলিশ মাছ থেকে শুরু করে তোমার ইয়েটা ওটাকে নামটা কি জানো, পুঁই শাকটা দারুণ বানিয়েছে, অসাধারণ। খুব ভালো রান্না করে। তো এই দিনকে ডালটা খুব ভালো বানিয়েছিল। আর এই দিন যেটা হয়েছে, এতগুলো লোক, সকালে জল খাবার, খিচি বিচি, বৃষ্টি পড়ছে, তার উপরে হচ্ছে ওই মেসোমশাই ট্রেন ধরবে, অস্থির করছে, 2টোর সময় খাবে মেসোমশাই, 2টোর আগেই মনে হয়, 2টোর আগেই মনে হয় মেসোমশাইরা খেতে বসতেন। তো এই সব মিলিয়ে মিশিয়ে না সব ভালো হয়েছিল। এবার অতগুলো লোকের রান্না, এইসব মিলিয়ে মিশিয়ে হয়েছিল, কিন্তু ওই দিন রান্নাটা খুব সুন্দর হয়েছিল। ইভেন ও খুব ভালো রান্না করে। ওর থেকে আমি একটা রান্না শিখেছি, যেটা হচ্ছে ডিমের কষা, মানে সব কিছু মাংসের মতো করে সব কিছু ডিমের মধ্যে দিয়ে ওটাকে সব কিছু ডিমের মধ্যে দিয়ে দিল, দিয়ে মাখিয়ে ম্যারিনেশন করে, যেমন মাটন রান্না করে ঠিক ওই রকম করে ম্যারিনেশন করে আস্তে 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 সিমি আছে ওটাকে রান্না করতে হয়। তো আমি ওটা বানিয়েছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছিল, জানো তো। তো এই রান্নাটা আমি ওর থেকে শিখেছিলাম। আর উনি রান্না করে খুব ভালো, কিন্তু সেই দিন অতগুলো লোকের রান্না, আর খিচিবিচি লেগে গেছে, তাড়াতাড়ি হুটোপাটা। এমনি দেখবে রান্না জিনিসটা না একটু ধীরে সুস্থে নিজের মনের মতো করে করলে ভালো হয়, কিন্তু ওই হুটোপাটা করে করলে রান্না ভালো হয় না, সেটা আমিও জানি। যাই হোক, তবে ওর রান্নার হাত খুব সুন্দর। ও আমাকে বলেছে দেখো, আমাদের মধ্যে যেটা ভালো সেটা তুমি প্রশংসা করবে, আর যেটা ভালো না সেটা তুমি বলে দেবে। বলে দিলাম। প্রথম দিন দারুণ হয়েছিল। পরের দিন ওই যে পরের দিনও ভালো হতো, যদি একটু সময় দেওয়া হতো ওকে। তো সময় উটো পাটা করে করা হয়েছে, অত তাড়াতাড়ি হয় বলো। আর আমার 2 মস্তানকে দেখাই, দাঁড়ো। একজন এখানে ঘুমোচ্ছে, আর একজন আছে ঘুমোচ্ছে। আমি যতক্ষণ রান্না করব ও এখানে থাকবে। হ্যাঁ তোমাকে দেখাচ্ছি, তোমাকে। আর তোমার শেষ দোসর কই, দাদা কই, কোথায় গেল সে? মনে ঘরে আছে। সে কোথায় গেল কি জানি, তাকে খুঁজে পাচ্ছি না। যাই হোক, সে মনে হয় পাড়া বেড়াতে গেছে। তার একবার করে পাড়া বেড়ানো লাগে, জানো তো, সকালবেলায়। সে মনে হয় কাকুলিদির বাড়ি গেছে কি, আর এ কোথাও বেরোবে না, এ বাড়িতেই থাকে। আমার টুকটুকি একবার কাকুলিদির বাড়ি যায়, একবার আমাদের বাড়ি যায়, বাড়ি আসে। আর তাছাড়া টুকটুকি কারোর বাড়ি যায় না, যেই বলুক, কারোর বাড়ি আমার টুকটুকি যায় না। আর আমার গুচু তো বাড়ি থেকে বেরোয়ই না। তো এই হচ্ছে ব্যাপার। আর সে কোথায় গেল কি জানি। তো হ্যাঁ, যেটা বলার, এক বন্ধু আমাকে বলেছো আমি নাকি বৈশালীদের বাড়িতে গেছিলাম। ওই দাদাভাই তো বাইরে থাকেন, দাদাভাই চাকরি করেন, বাইরে থাকেন দাদাভাই, খুব বড় পোস্টে চাকরি করেন, কিন্তু সেটা বৈশালী না বললে তো আমি বলতে পারি না উনি কিসের মধ্যে চাকরি করেন। যাই হোক, কারোর পারমিশন ছাড়া বলা যায় না। উনি বিদেশে থাকেন। দাদাভাই খুব বড় পোস্টে চাকরি করেন এবং দাদাভাই বিদেশে থাকেন, ঠিক আছে। এইবার এক ভদ্রলোক বলেছো, এক ভদ্রলোক, এক ভদ্রমহিলা, ওরা যাই হোক, ওখানে কন্ট্রোভার্সি হয়েছে যে আমি নাকি বৈশালী
বৈশালীদের বাড়িতে গেছি চোরের মতো করে, এবং চোরের মতো এসেছি। যখন দাদাভাই থাকে না তখন যাই, দাদাভাই আসলে আমার যাওয়া বন্ধ হয়ে যাবে, এরকম কথা। হ্যাঁ, দাদাভাই নাকি জানে না যে আমরা ওখানে যাই বা কিছু একটা। ঘরটা ঝাড় দিচ্ছে আর বক বক করছি। তো সেই দিন আমরা যেদিন গেছিলাম, দাদাভাই পুরোটাই জানে। ইভেন দাদাভাইয়ের সাথে আমার ভিডিও কলিংয়ে কথা হয়েছে, আমাদের গল্প হয়েছে। আর দাদাভাই তো বিদেশে থাকেন, দাদাভাই এখানে থাকেন না। দাদাভাই যখন আসবেন তখন আমার বাড়িতে তো অবশ্যই দাদাভাইকে আনবো। তো তখন তোমাদের অবশ্যই দেখাবো যে আমার বৈশালীর বন্ধুত্বটা লুকিয়ে, দাদাভাইকে লুকিয়ে না জনসম্মুখে। আর একটা কথা বলি, বৈশালীর বাবা মা ওখানে ওদের পরিবারের সবাই ছিল, এবং বৈশালীর এক দিদির মেয়ে, মাস্তুতো দিদির মেয়ে রমা ওর নাম, খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। তো সবাই, পরিবারের সবাই ছিল, এবং পরিবারের সকলের সাথে আমার খুব ভালো সুসম্পর্ক। আশা করি বোঝাতে পেরেছি। পরিবারের সকলের সাথে আমার খুব ভালো সুসম্পর্ক। ঠিক আমার মা বৈশালীকে যতটা ভালোবাসে, যতটা আমার মা বলে যে হ্যাঁ মনা বৈশালীকে নিয়ে আসবি, ওর পরিবারের লোকজন ঠিক ততটাই আমাকে ভালোবাসে। আমার মা যেমন বলেছে নিয়ে আসবি, আমার মা যেমন ভালো মানুষ, ওদের পরিবারেরও তাই, সকলেই আমাকে খুব ভালোবাসে। মানে ওই সেটা চালাই। কতবার যে ঘর ঝাড় দিতে হচ্ছে কি বলবো। আমার ওই ছানারা থাকে না, বাচ্চারা থাকে, ওই জন্য। তো বৈশালীর মা, বাবা, মেসোমশাই এবং মাসিমণিরা ভীষণ মজার, খুব ভালো মানুষ ওনারা। ওনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং আমার মা মাসিরা যেমন ভালো, ওরাও ঠিক তেমনি ভালো। আমার মাসির বাড়িতে গেলে বা আমার মামার বাড়িতে গেলে বা যেই আত্মীয় স্বজন যাক না কেন, আমার ছোটো মাসি তো খুব ভালো, আমার বনমাসিও খুব ভালো, ঠিক আছে। আর আমার মামিমার তো কথাই নেই, আমার মাও তাই। আমাদের বাড়িতে কেউ আত্মীয় স্বজন গেলে না আমার মা খুব খুশি হয়। মা তো বারবার বলে নিয়ে আসবি, কাউকে নিয়ে আসবি। আমার ছোটো মাসিও বলে যে নিয়ে আসবি, বনমাসি বলে। আমাদের পরিবারটা ঠিক অন্য রকম, জানো তো। এই আমার বোনের কদিন আগে 10 জন মনে হয় বান্ধবী, না কজন, হ্যাঁ ওই রকমই হবে, কলকাতা থেকে এসেছিল ওরা মাসির বাড়িতে, ছোটো মাসির বাড়িতে ছিল, আনন্দ করেছে। আমার মাসি খুব ভালো, জানো তো। আমাদের ওই রকম স্বভাব নেই, যে হিংসুটম স্বভাব নেই। আর কারোর বাড়িতে যেতে গেলে না, তার বাড়িতে থাকতে গেলে একটা যোগ্যতা দরকার হয়, সেই যোগ্যতাটা লাগে কারোর বাড়িতে থাকতে গেলে। তা যে তাকে তো জায়গাই দেবে না, যে বলেছে বা যাদের বলেছে তাদের তো ঢুকতেই দেবে না বৈশালীকে আমি কালকে বলেছি কথাটা, তো বলেছে এত বড় কথা। আমার হ্যাঁ, তো বলেছে ওদেরকে তো আমি ঢুকতেই দেবো না আমার বাড়িতে, তুমি এটা ভিডিওতে বলো। আর হ্যাঁ, ওর পারমিশন না হলে তো আমি বলতে পারি না। হ্যাঁ আমি বললাম তোমাদের ঢুকতেই দেবে না, ঠিক আছে। ওর 4 হাত কেন 10 হাতের বাড়ির 10 হাত, ফ্ল্যাটের 10 হাতের মধ্যে তোমাদের ঢুকতে দেবে না। আর দাদাভাই খুব ভালো মানুষ। ও আরেকটা কথা বলি, বৈশালী শাশুড়ি মাসিমা এসেছিলেন, এবং বৈশালী ওর শাশুড়িকে যথেষ্ট যত্ন, যথেষ্ট কিছু ব্র্যান্ডেড ব্যাগ ওর শাশুড়ির জন্য ও কিনে এনেছে, ঠিক আছে। ওর শাশুড়িকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট যত্ন করে, এবং ওর শাশুড়ি খুবই ভালো মানুষ। আমাকেও বারবার উনি বলছেন যে যাও অনু যাও, তুমি স্নান করো, ইয়ে করো। মাসিরা প্রত্যেকে, ওর শাশুড়ি ছিল, আমি এমনটা নয় যে লুকিয়ে চুরিয়ে গেছি, ঠিক আছে। আশা করি মনে থাকবে। আর ওর মাসিরা, বড় মাসি, ওর 2 মাসির সাথে তো আমার এত বন্ধুত্ব, রাতে ঘুম নেই, মাসিরা সেই গান করছে, এত ভালো লাগছে। মানে ঠিক আমার ছোটো মাসি, বনমাসির কথা মনে পড়ছে। আমাদের মাসিদের সাথে যেমন, ওরও ঠিক তাই, সেম, এত নিজের করে নিতে পারে। আমার মা যেমন বারবার বলে মনা নিয়ে আসবি নি, আমার মা খুব ভালো মানুষ, আমার মাসিরাও তাই, প্রত্যেকে খুব ভালো মানুষ, ঠিক আছে। তো বৈশালীকে আমি নিয়ে যাব আমার বাবার বাড়ি, অবশ্যই নিয়ে যাব। আর দাদা ভাইয়ের সাথে আমার সেদিন রাত্রে কথা হয়েছে। দাদা ভাই খাচ্ছিল হচ্ছে কি যেন খাই, দাদা ভাই ভাত খাই না, দাদা ভাই নিম পাতা, কাজু, কিশমিশ বালতি দেখলাম, আমাকে দেখালো। তো সেইগুলো বৈশালী আড্ডাই আর কি মারছে। বৈশালীকে বলছে আমি তুমি ঠুসছো ঠোসনি। ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট ভালো বন্ডিং এবং যথেষ্ট সুসম্পর্ক। এবং ওর শাশুড়ি এতদিন পর্যন্ত ছিল, মনে হয় এই 3-4 দিন হলো বাড়ি এসেছেন উনি, ঠিক আছে। উনি যখন কলকাতা যান, উনি 4-5 দিন কেন 10-15-20 দিন পর্যন্ত থেকে আসেন। ওর শাশুড়ির সাথে ওর খুব ভালো বন্ডিং, শাশুড়ি ছিল, এবং ওদের ফ্যামিলির প্রত্যেকে। এর বেশি আর কিছু আমি বলতে চাই না, যতটুকু বলার আমি বলে দিয়েছি। আর আমি কারোর বাড়ি লুকিয়ে চুরিয়ে যাই না। আশা করি বোঝাতে পেরেছি। দাদাভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দাদাভাই আমাকে ভিডিও কলিংয়ে বলেছে, ঠিক আছে।
চলো, দাদাভাই যখন আসবে, দাদাভাই এখানে থাকে না, দাদাভাই বিদেশে থাকে, দাদাভাই বড় একটা চাকরি করে, সেইটা করতে গেলে না যোগ্যতা লাগে। যে গপু বসে আছে, আর মা লক্ষ্মীরও পুজো হলো, সব পুজো হলো ফাইনালি। আর ভোগে আজকে দিয়েছিলাম আঙুর আর বাতাসা, যেদিন যেটা ভোগে দিই সেদিন সেটাই আমি দেখাই। হচ্ছে মাতৃ সম্মেলনে উর্বল ঠাকুরের করে রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মাতৃ সম্মেলনে। সাজুগুজু করে রেডি, একটা সাদা শাড়ি পরেছি, এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার মাসি, ছোটো মাসি। একদম সিম্পল সেজেছি, একটু সানস্ক্রিন মেখেছি, তো এই হচ্ছে ব্যাপার। চলো, রীতা দিয়ে রেডি হচ্ছে, বেরিয়ে যাব। জল ছাড়ছি, জল ছাড়ছি। সৎসঙ্গ বলে এই যে ঠাকুর আর এই যে সুস্মিতা। সুস্মিতা সবার লাস্টে এসেছে, সবার শেষে বসেছিল। হ্যাঁ, সবাই আমরা বসেছিলাম, সুস্মিতা সবার শেষে এসেছে। এই যে কীর্তিকা, সাজুগুজুটা ভালো হয়েছে, কিন্তু বেশি কাজ করতে হচ্ছে বলে সব থেকে লেট এসেছে। দোকানে সাজানো আছে। ভূমিকা আজকে লিপস্টিকটা দিতে পারেনি মেয়ের অত্যাচারে, আর সুস্মিতা দিয়েছে, সব থেকে বেশি দিয়েছে আমার যা। কালারটা দেখেছো? লাল 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 ফটো পে গড়ি কিসকা নাম है? এই যে গোপু এখানে বসে আছে। দেখি আয়, তোকে একটু দেখাই। মধুরিমা আয়, তোকে একটু দেখি। হ্যাঁ, তোকে একটু দেখাবো। হ্যাঁ, এই যে কি সুন্দর লাগছে, ছোট্ট পাড়া পুচকি পাড়া বউ আমাদের, একদম রৌনকের বউ, সুন্দর মিষ্টি, একদম আমাদের মেয়ে
মধুরিমা খুব সুন্দর লাগছে, খুব সুন্দর মানিয়েছে মধুরিমাকে। আমার সাথে দেখাও। আমার সাথে দেখাবো দাঁড়া, আমাদের বাড়ি এসছো, আমার সাথে দেখাও। এই যে মধুরিমা খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, খুব ভালো লাগে, খুবই মিষ্টি মেয়ে। মধুরিমাকে দেখালাম। ফোন থেকে বাড়ি যাবো করছিলাম, কিন্তু যাচ্ছি না। তার কারণ এই যে সুস্মিতা বললো চা খাবো প্রথমে, ঠিক আছে, ভূমিকা বললো খাবো, আমি বলি ভূমি আগে বলেছে, আমি একটু লজ্জা করছিলাম যে না এতক্ষণ ওভার অ্যাক্টিং যেটাকে বলে, একটু নটঙ্কি আছি তো তার জন্য। তারপরে দেখলাম পেটে খিদে মুখে লজ্জা করে লাভ নেই, তো এই দেখো হ্যাঁ ব্লগারদের একটু নটাঙ্কি থাকে। তো তারপরে এখন এই দেখো, এই যে সুস্মিতা মানে, আর এই যে দিদিভাই খাচ্ছে, আর এ আবার একটু বেশি নটঙ্কি করলো, যার জন্য এ খাবে না। আর নাকলে বিস্কিটটা খাক, বসে আছে মানুষ। নটঙ্কি করেছে বলে চা পায়। হ্যাঁ, আর ওখানে মাসিমা আমাদের দৃষ্টভিত্তির পয়সা তো, যার ওইটা দিদিভাই মানে হচ্ছে মধুরিমার মা, মধুর মা। হ্যাঁ, আর এই যে আমাদের নাইটি কুইন তিলোত্তমা, নাইটি কুইন, হ্যাঁ এই যে বসে আছে। হ্যাঁ এই যে আমাদের সুন্দরী। হ্যাঁ সুন্দরী আছে মনটা সুন্দর হলে হবে। একদম। এই নাও, বিস্কুট খাও। তো বাড়ি যাবো করছিলাম অনেকক্ষণ। কেউ লেলা বলবে না। তো আমরা বাড়ি যাবো করছি, চাটা খাই, আমার সোনা বাবা তো কোথায় গুনু করেছে দেখেছো? বাবা তাকাচ্ছে গো। এই যে আরেকখানে আমার গপু ঘুমাচ্ছে, দেখেছো? দুই ভাই ঘুমাচ্ছে, ওকে ঢেকে দেবো, একটু পরে খাবে, খেয়ে একবারে ঢেকে দেবো। শোনো, হ্যাঁ বিছানাটা ঝেড়ে দে একটু। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা নতুন দেখছো, আমিও তোমাদের পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো অবশ্যই। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট। আর যেটা বলতে ভুলে যাই, বেশি করে ফল, বেশি করে জল। আর যেসব যারা অসুস্থ তারা স্যালাইন জল, ঠিক আছে? চলো টাটা।